তুমি এখনো পর্যন্ত তুমি তোমার বাপের ম্যানেজ করতে পারো নাই না? না, তবে চেষ্টা করতেছি। আমার 2টা দিন সময় দাও, আমি বাড়ি থেকে 2টা দিন সময় নিছি। হইছে বুঝছি, তোমার ধারণা না কিছু সম্ভব না, বুঝছো? আচ্ছা শোনো, তুমি তোমার আব্বার একটু ইমোশনালি কও না, একটু ম্যানেজ করুক টাকাটা। আমি কি এই টাকার জন্য কি আমার বাপের কি মাইরা ফেলামু নাকি? হ্যাঁ, তোমার ধারণা না কিছুই সম্ভব না, তুমি কিছুই পারবা না। আজকে কত দিন হয়ে গেছে তুমি তোমার বাপের এই পর্যন্ত ম্যানেজই করতে পারো না। কে তোমার মতো পোলারে বিয়া করবো আমি না? আমি বিয়া করবো না তোমারে। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। এই যাও না, প্লিজ যাও না। ছাড়ো তো, আরে আমার সাথে কোনো কথা বলা আচ্ছা, রুচি আমার না। কথা তো শুনো, কোনো কিন্তু আমি তোমার জন্য আমার বাপের পায়ে পর্যন্ত পড়মু, একটু সময় দাও। থাকো তুমি তোমার সময় নিয়ে, আমি গেলাম। একদিকে আমার বাপ, একদিকে আমার হবু বউ, কি জ্বালায় না আমি পড়লাম। আব্বা, তুমি এখনো ঘুমাও নাই? বইসা আছো যে? না রে মা, ঘুম আসতেছে না। আব্বা, আমি তোমার অনেক বিপদে ফেলাই দিছি। কিসের বিপদ? তুমি আমার মাফ করে দিও আব্বা, আমি অনেক ভুল করছি। আমি যদি আগে জানতাম যে আমার কারণে তোমরা আজকে এত বড় বিপদে পড়বা, আমি কোনোদিনও ওর সাথে সম্পর্কে জড়াইতাম না। কোনো বিপদ নাই রে মা, কোনো বিপদ নাই। শোন, তুই যা করছস ভালোই করছস। জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর হাতে, আর এতে মানুষের কোনো হাত নাই। তুই যা করছস একদম ঠিক কাজ করছস। তুই কোনো চিন্তা করিস না, যেমনি হোক এই সমস্যার সমাধান আমি করবই। রাত অনেক হয়েছে, চলো তো আব্বা, ঘুমাইবা চলো। তুই যা, আমি একটু পরে আইতেছি। দেখো আব্বা, আমি কিন্তু জানি তুমি নিশ্চয়ই আবার এখানে বসে বসে চিন্তা করবা। তুমি যদি না ঘুমাও তাহলে কিন্তু আমিও সারা রাত এখানে বসে থাকবো, ঘুমাইতে চাইতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। চলো। আব্বা, আব্বা, এই কি হয়েছে? চিল্লাচিল্লি করিস কে? হ্যাঁ, ওই যে ওনারা একটু আপনার লাগে কথা বলছে। আসসালামু আলাইকুম। বসেন। আপনারা? যে আমি জি বলেন। আসলেও মেম্বার সাহেব আসছিলাম, ওই যে আমাদের কাশেমের মেয়ে জি 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 হালিম, জি। ওর বিয়ের ব্যাপারে। আচ্ছা। তো মাঝখানে তো একটা খটকা লেগে গিয়েছিল আমার অসুস্থতার কারণে, জি এটা আপনি নিশ্চয়ই জানেন। জি। তো যাই হোক, বিষয়টা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে বিয়েটা হোক। কিরে তোর কি হইলো? আসিস না কেন? আইতাছি মা। নাকি তোরা যাইতে মন চাইতেছে না? কোনটা? তা কোন এই সংসারে? এই সংসারের জন্য আমি কি না করছি? থাক বেটা, বুঝবি গেলে। কত সুন্দর করে তিলে তিলে সংসারটা গড়ে তুলছি। মায়েরা এত বড় হয়েছে, মায়েরা চিন্তা করে না। মেয়েরা খালি মাইসের চিন্তা করে, মাইসের লেগা পড়ান পড়ে। কিরে তোর কি যাইতে মন চাইতেছে না? মা ব্যাগটা একটু গুছাই নেই। তুই কি কি মনে করস? তোর বাপের লগে থাকবি, থাক, আমি যাইগা। আরে আরে কই যেতেছো তোমরা? আমার কথা তো অন্তত শুনবা। কই যেতেছি? থাকবো না আপনার বাড়ি, খাবো না আপনার বাড়ি, যাবো গা বাপের বাড়ি। আরে আরে আমার কথা তো তোমরা অন্তত শুনবা। আপনার কোনো কথা আমি শুনবো না। আপনি থাকেন আপনার মাস্টার বড় লইয়া। তোর মাই না হয় আমারে ভুল বুঝছে। পারুল মারে, তুইও কি আমারে ভুল বুঝবি? তুমি তো ভুল না বুঝার মতো কোনো কাজ করনি বাবা। মানুষ ভুল করলে মানা যায়, শয়তান ভুল করলে বিশ্বাস করা যায় না। পারুল চল। এই পারুল শোনো, তুমিও কি আমারে ভুল বুঝবা? আমার কথাটা অন্তত শোনো। আপনার কোনো কথাই আমি শুনবো না। দয়া করে আমার কথাটা অন্তত শুনবা তো। কও তুমি কি করতে চাও বাবা, কও। শুনবি তাহলে? শুনবি আমার কষ্টের কথা?
তাহলে শোন, কেন আমি মাস্টার চাচাকে সাহায্য করেছি। ছোটবেলায় যখন আমার বাপ মা মইরা গেছে, আমি যখন 2 বেলা ভাত খাওয়ার জন্য রাস্তায় ঘুরতাম, আবারে যখন 2 বেলা 2 মুঠো ভাত দেওয়ার কোনো লোক ছিল না, তখন ওই মাস্টার চাচা আমার পাশে ছায়ার মতো দাঁড়াইছে। জানো, আমি 2 মুঠো 2 বেলা ভাতের জন্য কত রাস্তায় ঘুরছি, আমারে কেউ খাবার দেয়নি। এই মাস্টার চাচা না থাকলে হয়তো আমি এতদিন না খাওয়া রাস্তায় পুরো মইরা যাইতাম। আর আমি যে পিয়নের চাকরিটা করি, এই পিয়নের চাকরিটা ওই মাস্টার চাচারই দেওয়া। কেন তুমি বইলা গেছো তোমার আমার বিয়ের ব্যাপারে এই মাস্টার চাচার অবদানের কথা? এরপরেও কি তুমি আমারে বলবা? এরপরেও কি পারুল তুই আমারে বলবি আমি কেন এই কাজটা করলাম? তাই বললে আপনি নিজের মেয়ের বিয়া বন্ধ রাখবেন? আমি আমার মায়ের বিয়ার বন্ধ রাখছি। আমি আমার নিজের মায়ের বিয়ার বন্ধ রাখা মাস্টার চাচার উপকার কইরা আমি যদি অন্যায় কইরা থাকি, তোমরা আমার যে শাস্তি দিবা আমি মাথা পাইতা নিব, আমি মাথা পাইতা নিব। কে বলেছে পারুলের বিয়ে হবে না? আরে চাচা, রজত ভাই, আপনারা? আরে পারুলের বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে হবে। গরু কেটে পুরা গ্রামের লোকজন দাওয়াত দিয়ে খাইয়ে ধুমধাম করে হবে ইনশাল্লাহ। কি বলো? ভুল কিন্তু আমারও ভাঙছে কাশেম, আর ভুল ভাঙছে বলে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে আমার ঘরে দিয়ে যাব, বিনিময়ে একটা টাকাও দেব না। রজত ভাই, আপনি আসলে একজন ভালো মানুষ। কি কও? আরে কাশেম, মাস্টার সাহেবের মতো লোক যার মাথার উপর ছায়া হয়ে আছে, তার কি কোনো কিছুতে আটকাবে না। খুব মহত্বের একটা কাজ করলেন রজত, এটা ভোলার মতো না। আল্লাহ শুনছে। শোনো কাশেম, ওই যে তুমি যে জমিটা বন্ধক দিছিলা, জমিটা ছাড়াইবা, টাকা আমি দেব। পারুলের মা, কাশেমরে ভুল বুঝো না, ভুল বুঝো না। আরে পাগলি, আমার এই পেনশনের টাকাটা দীর্ঘদিন ধরে আমি পাইতেছি। স্যান্ডেল ক্ষয় করতে 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 বার্ধক্যজনিত কারণে শরীরটা আমার বসে গেল, আর চলে না। কাশ দম বন্ধ হয়ে আসে, হাঁটু ভেঙে আসে, ভীষণ অসুস্থ। এই পাগলিটার চেহারা দেখে আমার ভিতরটা ভেঙে যায়। কি আর করবো? ওই কাশেম জমি বন্দুক দিয়েছিল পারুলের বিয়ে দেওয়ার জন্য। পাগল কোত্থেকে জানি আল্লাহর রহমতের উপর বর্ষণ হয়ে সন্তানের মতো আমার দিকে তাকাইল। জানো, সন্তানের মতো আমার দিকে তাকাইলো, টাকাগুলো দিয়ে এসে আমারে দিয়ে হাসপাতালে সোজা ভর্তি করে দিল। ও হাসপাতালে ভর্তি না করলে হয়তো তোমরা আমার মুখ দেখতে না। কইতে দাও, আমারে কইতে দাও। এখন সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আমি পেনশনের টাকাটা পাইছি, ওই বন্ধুকে জমি ছাড়াবো, পারুলের বিয়ে দিব। আরে কাশিম তো আমার একমাত্র সন্তান, আমাকে তো কেউ নাই। চাচা, কি কইতেছেন আপনি? গতকালই তোমার চাচার পেনশনের টাকাটা পাইলাম। আমগো তো কোনো পোলা মায়া নাই। কাশেমরা আমরা নিজের সন্তানের মতোই ভালোবাসি। আর কাশেমের মেয়ে মানে আমগো নাতনি, আমাদের একমাত্র আদরের নাতনি। আব্বা, আমি না বুঝে তোমার উল্টাপাল্টা অনেক ভুল বুঝছি, তুমি আমার মাফ করে দাও। না রে মা, ঠিক আছে, তুই কোনো উল্টাপাল্টা বুঝোস নাই, ঠিকই তো আছে। আপনি আমার মাফ করে দেন, আমি না বুঝে না জানি অনেক কথা কইছি আপনারে, আপনার মাফ করে দেন। একদিন আমি জানতাম তোমাকে এই ভুল ঠিকই ভেঙে যাইব। আজকে তোমাকে ভুল ভেঙে গেছে। দেখো, সবাই চলে এসে, তোমার মেয়ের আবার বিয়ে হইব, ধুমধাম করে আবার বিয়ে হবে। চাচা, আপনি আবারও আমার ঋণ করে দিলেন। চাচা, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো? চাচা, পোলা মাইয়া রাজি, এইবার দেখো কাজী।